বাইরে হচ্ছে বৃষ্টি আর ভাবি আসছে জার্নি করে, এখন চা লাগবে গরম গরম, তাই না? এই তো টোস্ট দিয়ে চা, এখানে কালারফুল সব চায়ের কাপ দিয়ে ভর্তি। ভাবি খেয়ে বলেন চা কেমন হয়েছে। আর এটাতে একটু এক্সট্রা সুগার অ্যাড করেছি আমার শাশুড়ি মার জন্য, ও একটু এক্সট্রা বেশি সুগার খায়। ভাবি এটা আপনার জন্য ফুলের ভালোবাসা। এই তো পুডিং বানিয়েছিলাম, আমার যা খেয়ে এখন বলবে কেমন হয়েছে। মজা হয়েছে না? কাপ পুডিং এটা ছিল। আমার শাশুড়ি মা ঢাকায় চলে আসছে, মা অসুস্থ, ঠান্ডা ঠান্ডা পুডিং খাচ্ছে। মা পুডিং কেমন হয়েছে? আমার শাশুড়ি মা পুডিং খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, মাশাল্লাহ। হ্যাঁ, সব মেহমান আমার বাসায়, আমার খুশির শেষ নেই। এই তো রিফাত বাবা গ্রাম থেকে শহরে আসছে, শহরের খাবার খাওয়ানো স্টার্ট। পিৎজা নিয়ে চলে আসছে। বাবা তুমি পিৎজা পিৎজা পছন্দ করো? পছন্দ করো? খাও। এই যে পিৎজা, পিৎজা নেন আম্মা যান। এই যে পিৎজা। গ্রাম থেকে আমার যা আর আমার শাশুড়ি আসার পরে সেই দিনটা এরকম আনন্দ করেই আসলে কেটে যায়। পরদিন সকালে ভাবির আবদার ছিল যে আমার মার হাতের পরোটা খাবে আর ভাজি খাবে। তো সকালে নাস্তার পরে বাচ্চারা সবাই খেলাধুলা করছিল আর আমরা বসে বসে গল্প, রান্না বাড়া এইরকম করে কিন্তু দিনটা চলে গিয়েছিল। কিন্তু স্বপ্নেও ভাবিনি এই দুর্ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে হবে। একজন প্রবাসীর বউ ও বাচ্চার চোখে হাজারো স্বপ্ন থাকে, স্বামী কবে আসবে বা বাবা কবে আসবে, হাজারো স্বপ্ন থাকে একজন প্রবাসীর পরিবারের। তো সেইখান থেকে অনেক স্বপ্ন নিয়ে আমার যা এসেছিল গ্রাম থেকে শহরে, কেননা আমার দেবর আসতেছে ইউরোপ থেকে 3 বছর পরে। মাত্র একদিন হয়েছে আসা, আর একদিন পরেই আসবে সেই প্রবাসী স্বামী। একজন প্রবাসীর পরিবারই জানে যে কতটা স্বপ্নগাথা থাকে প্রতিটা সময়কে কেন্দ্র করে। একটা সন্তান তার বাবাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে যে আমার বাবা আসবে বা আমার স্বামী আসবে। এক বুক আশা নিয়ে আমার যা এসেছিল শহরে, কিন্তু একদিন না যেতেই হঠাৎ মাগরিবের আগে কল আসে যে আমার জায়ের বাবা মানে আঙ্কেল আর নেই। তো সেইখান থেকে এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে না। রাত পেরুলেই যেখানে প্রবাসী স্বামী আসবে সেখানে খবর এলো বাবা আর নেই। তো ভাবি তো একেবারে ভেঙে পড়েছিল। একদম খবর শোনার সাথে সাথে আমার হাজব্যান্ড বলল যে আচ্ছা ঠিক আছে চলো রেখে আসি। তো আমার 2 ছেলে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল, কেননা তাদের ভাই এতদিন পরে ঢাকা শহরে আসছে। অনেক প্ল্যান ছিল যে 3 ভাই মিলে ঘুরবে ফিরবে। অনেক আসলে এগুলো আসলে ব্যাখ্যা করার ভাষা নেই আমার মুখে। তো এই জন্য আসলে আমার দেবর ইউরোপ থেকে আসে আর আমার ভাবি রিসিভ করতে পারে না। তো আল্লাহর পরিকল্পনার কাছে আমাদের মানুষের পরিকল্পনা কিচ্ছু দাম নেই। শত শত স্বপ্ন অঝরে ঝরে যায়, তারপরেও আল্লাহর কাছে দোয়া যেন আল্লাহ তাআলা ভাবির বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং উনি অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ, স্ট্রোক করেছে। তো এই তো বিদায় দেওয়ার পরে আসলে আমি আমার 2 বাচ্চাকে কিভাবে সান্ত্বনা দিব এটার ভাষা হারিয়ে ফেলেছিলাম। মৃত্যু এমন একটা জিনিস, কখন কোন সময় যে চলে আসে। এই ক্ষণিকের জীবনে আসলে মৃত্যুই সবচেয়ে বড় সত্যতা। মানুষের জীবন বড়ই নির্মম। হাজবেন্ডকে নিতে এসে বাবাই চলে গেল। হায়রে নিষ্ঠুর দুনিয়া।